স্বাগত দর্শক, বিজনেস বাংলা মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে সাথে আছি আমি সিয়াম। বিজনেস বাংলা সবসময় আপনাদের কথা চিন্তা করে নতুন ও অভিনব কিছু মেশিন নিয়ে আসে। আমরা আজকে যে মেশিনটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে কমার্শিয়াল নুডলস মেকার মেশিন। নুডলস খেতে সবাই খুব ভালোবাসে, ছোট বড় সবার কাছেই নুডলস খুব পছন্দের একটি খাবার। আর এছাড়াও রেস্টুরেন্ট বা অন্য কোথাও গেলে সেই পছন্দের তালিকায় নুডলস থাকে। সেই নুডলস যদি আপনারা বাসা বাড়িতেও নিজের হাতে তৈরি করতে চান সেক্ষেত্রেও পারবেন, অথবা এই নুডলসের যদি কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রেও পারবেন। হ্যাঁ, আমরা যে মেশিনটি নিয়ে এসেছি মেশিনটির নাম আমি আগে বলেছি, কমার্শিয়াল নুডলস মেকার মেশিন। এটি আপনারা বাসা বাড়িতে 220 ভোল্টের কারেন্টের মাধ্যমে চালাতে পারবেন, যেটি 750 ওয়াট দ্বারা ব্যবহৃত হয়। এটি আপনারা বাসা বাড়িতে খুব সহজে চালাতে পারবেন, কারণ এটি খুব ছোট এবং এটি পরিষ্কার বা বহন করতেও খুব সহজ হবে। তো আমরা এবার দেখে আসব যে এই একটি মেশিন দিয়ে আমরা কিভাবে 3-4টি আইটেম তৈরি করে একটি অভিনব ব্যবসা শুরু করতে পারি। দর্শক, আমরা মেশিনটি এখন কিভাবে নুডলস তৈরি করে সেটি আপনাদের দেখাবো। শুরুতে আমরা একটি আটার খামি নিয়ে নিয়েছি, কারণ আটা বা ময়দা এগুলো দিয়েই মূলত নুডলসের মূল যে উপাদান সেটি। এবং আমরা এই আটার খামিটা তৈরি করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। আমরা ছোট করে একটু বানিয়ে নিয়েছি যাতে আপনাদের খুব দেখতে ইজি হয় এবং আমরা ভালোভাবে দেখাতে পারি। এক্ষেত্রে এখানে মেশিন অন অফের বাটন রয়েছে আর 4টা রোলিং পয়েন্ট রয়েছে। এই মেশিন দিয়ে আপনি শিট তৈরি করতে পারবেন, আপনি নুডলস তৈরি করতে পারবেন, আপনি স্প্যাগেটি তৈরি করতে পারবেন, রামেনের জন্য যে নুডলসটা আমরা খাই সেটি তৈরি করতে পারবেন, অনেক কিছু তৈরি করতে পারবেন শুধুমাত্র একটি মেশিনের মাধ্যমে। আমি এখন মেশিনটি অন করছি এবং প্রথমে আমরা দেখাবো কিভাবে শিট তৈরি করছি। আমরা আটার খামিটি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর আটার খামির থেকে এখানে শিট তৈরি হচ্ছে। আমরা আবার দিয়ে দিচ্ছি। এটি দিয়ে আপনারা রুটি বানাতে পারবেন, স্প্রিং রোল পাতি তৈরি করতে পারবেন, মোমোর পুরের জন্য যে বাইরের আবরণটি দরকার হয় সেটি তৈরি করতে পারবেন। দেখুন কত পাতলা, এবং আপনারা চাইলে এটাকে আরও পাতলা করতে পারবেন। আমি আবার দিয়ে দিচ্ছি। আপনারা এটা যেভাবে যে শেপেই দেন না কেন এটা একদম চমৎকার কাপড়ের মতো হয়ে বের হবে। দেখুন কি চমৎকার। আমরা আবার এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই হাইজিন মেনটেন করে তৈরি করবেন। আমরা আপনাদের দেখানোর জন্য সহজে শুধু এভাবেই খোলা হাতে এটাকে দেখাচ্ছি। আমরা এখানে শিট তৈরি করে ফেললাম। এবার দেখাবো কিভাবে এই শিট থেকে আমরা নুডলস তৈরি করব। সেক্ষেত্রে এইখানে আমাদের যেই বাটনটি রয়েছে এটাকে উপর দিকে প্রেস করতে হবে। প্রেস করলে সেটা ডাইসটি চেঞ্জ হয়ে যাবে অটো, এবং আপনারা অনেক সুন্দরভাবে নুডলস বানাতে পারবেন। দেখুন একদম চমৎকারভাবে নুডলস তৈরি হয়ে গেল, একদম ঝরঝরা। এখানে আর একটু আটা ব্যবহার করলে বা ময়দা ব্যবহার করলে আরও ঝরঝরা হয়ে যেত। এটা হচ্ছে শিট থেকে নুডলস তৈরি করলাম। আমরা আবার এখানে শিট তৈরি করে নিচ্ছি স্প্যাগেটি নুডলসের জন্য বা স্প্যাগেটি বানানোর জন্য। এটি আপনারা শিট হিসেবে বিক্রি করতে পারেন যদি শিট বানিয়ে বিক্রি করতে চান, অথবা আপনারা নুডলস তৈরি করে স্প্যাগেটির যেই স্ট্রাকচারটা সেটা করেও আপনারা সেল করতে পারবেন। এবার আমি রোলটা চেঞ্জ করে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন একটু বড় আকারের, একটু মোটা স্প্যাগেটির জন্য তৈরি হয়ে গেল, একদম ঝরঝরা। আপনারা এটাকে যেভাবেই দিন না কেন আলাদাভাবে শিট তৈরি করতে হবে না। আমি দেখানোর জন্য শিট তৈরি করেছিলাম। আপনারা এটাকে যেভাবেই দিন এটা নিচে শিট তৈরি করবে, শিট তৈরি করে সেটাকে আবার নুডলসে বা স্প্যাগেটিতে রূপ দেবে। আমি দেখুন নরমালভাবেই দিয়ে দিচ্ছি।
স্প্যাগেটির যেই শেপটা সেটি দিয়ে আমরা এখানে নুডলস বানিয়ে নিয়েছি। আপনারা যদি এভাবে নুডলস বানিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে চান সেক্ষেত্রে বিক্রি করতে পারেন, বা স্প্যাগেটি তৈরি করতে পারেন, নুডলস তৈরি করতে পারেন, অথবা এখানে রুটি তৈরি করে আপনারা বাজারে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে প্রচুর চাহিদা তৈরি হবে, কারণ আমাদের রুটি বানানোর জন্য যে সময়টুকু প্রয়োজন হয় ব্যস্ততার কারণে অনেকের সেই সময় হয়ে ওঠে না। খুব অল্প ও স্বল্প সময়ের মধ্যে আপনারা চমৎকার কিছু নতুন নতুন আইটেম তৈরি করতে পারবেন। আপনাদের যদি এই মেশিনটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা এই মেশিনটি নিতে পারেন। আমাদের বিজনেস বাংলার ওয়েবসাইটে গেলে আপনি এটি পেয়ে যাবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে মেশিনটি নেওয়া আপনার জন্য আরও সহজ হবে। দর্শক, আজ আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো নতুন মেশিন নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই প্রত্যাশায় ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।